আমাদের জীবনে যে কোনো অসুখ বিসুখ থেকে বাঁচার আপাতদৃষ্টিতে সকল উপায় যদি বন্ধ হয়ে যায়, সকল পথ যদি রুদ্ধ হয়ে যায়, তবু একজন মুমিন হিসাবে নবী আলাইহিস সালামের বাতানো সে সকল সর্বরোগের মহৌষধ বা চিকিৎসাগুলো আমাদের জন্য সবচেয়ে বড় এবং শেষ অবলম্বন হিসাবে ঠিকই থেকে যায়। কালোজিরা এই প্রসঙ্গে সহিহ বুখারীর হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, আলাইকুম বিহাদিহিল হাব্বাতিস সাউদা ফাইন্না ফিহা শিফা মিন কুল্লি দা ইল্লা সাম। অর্থাৎ কালোজিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভেতরে মৃত্যু ছাড়া পৃথিবীর অন্য সকল রোগের প্রতিষেধক রেখেছেন, সকল রোগের ঔষধ রেখেছেন, চিকিৎসা রেখেছেন। যেভাবেই হোক না কেন কালোজিরা যদি কেউ খান বা গ্রহণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর মাধ্যমে সকল রোগ থেকে চিকিৎসা বা আরোগ্য লাভের তৌফিক নসিব করেন। অতএব কালোজিরা এর ভিতরে সর্বরোগের ঔষধ রয়েছে, নিয়মিত এটাকে খাওয়া দরকার এবং এটাকে নিয়মিত নিজের জন্য গ্রহণ করা দরকার। দ্বিতীয়ত যে চিকিৎসার কথা তিনি বলেছেন তা হলো মধু। মধু প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সূরাতুন নাহলের 69 নম্বর আয়াতে বলেছেন, ফিহি শিফাউল লিন-নাস, এর মধ্যে মানুষের জন্য শিফা রয়েছে, আরোগ্য লাভের উপাদান রয়েছে। নবী আলাইহিস সালাম নিজে মধু পছন্দ করতেন। এর প্রত্যেকটার ভিতরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে চিকিৎসা রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোগ্য লাভের উপাদান রেখেছেন। বিধায় যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য অথবা আত্মরক্ষার জন্য, চিকিৎসার জন্য, আরোগ্য লাভের জন্য আমরা এই উপায়গুলো অবলম্বন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করবেন এবং হেফাজত রাখবেন।